একটি গ্রামে এক ভিক্ষুক বাস করত। সে প্রতিদিন সকালে উঠে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাইতো। তার জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু সে জীবনকেই নিজের ভাগ্য বলে মেনে নিয়েছিল। একদিন সে গ্রামের বাইরে এক সন্ন্যাসীর সন্ধান পেল, যিনি নির্জন গুহায় বাস করতেন। লোকজন বলতো এই সন্ন্যাসী অতুলনীয় জ্ঞানের অধিকারী এবং যার কাছে যা চায় তিনি তাকে সেই আশীর্বাদ দেন। ভিক্ষুকটি সন্ন্যাসীর কাছে গিয়ে বলল, স্বামীজি, আমি সারা জীবন ভিক্ষা করেছি, কিন্তু আমার দুঃখ কখনো কমেনি। আপনি যদি আমার ভাগ্য পরিবর্তন করতে পারেন তবে করুন। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তুমি কি চাও? ভিক্ষুক বলল, আমি চাই আমার দরিদ্র দূর হোক এবং আমি ধনী হই। সন্ন্যাসী কিছুক্ষণ চুপ করে থেকে তার ঝুলি থেকে হাত ঢুকিয়ে একটি ছোট্ট পাথর বের করলেন। তারপর বললেন, এটি দারুণ মূল্যবান এক রত্ন। যদি তুমি এটি বাজারে বিক্রি করো তাহলে তোমার দরিদ্র চিরতরে দূর হয়ে যাবে। ভিক্ষুক পাথরটি হাতে নিয়ে আনন্দে লাফিয়ে উঠল এবং ছুটতে লাগলো বাজারের দিকে। কিন্তু কিছু দূর গিয়ে সে থমকে দাঁড়ালো। সে ভাবতে লাগলো, সন্ন্যাসী যদি এই পাথরটা আমাকে এত সহজেই দিয়ে দিতে পারেন, তাহলে নিশ্চয়ই তার কাছে আরও মূল্যবান কিছু আছে। সে ফিরে গিয়ে সন্ন্যাসীর সামনে আবার দাঁড়ালো। স্বামীজি, ভিক্ষুক বলল, আপনার কাছে যদি এমন মূল্যবান রত্ন থাকে তাহলে নিশ্চয় আপনি আরও অনেক বড় লোক, যা আপনাকে এত সহজেই এসব ত্যাগ করতে সাহায্য করে। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তুমি সত্যিই বুদ্ধিমান হয়েছ। আমি তোমাকে যা দিতে পারি তা হলো প্রকৃত জ্ঞান, অভ্যন্তরীণ শক্তি। বাহ্যিক ধনসম্পদ তোমাকে চিরস্থায়ী সুখ দিতে পারবে না। তুমি সত্যিকার সম্পদ চাও, তবে চাওয়ার পরিবর্তে নিজেকে জানতে শেখো, অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করো। ভিক্ষুক এবার বুঝতে পারল, বাস্তবিক সম্পদ বাহ্যিক ধনসম্পত্তি নয়, বরং অন্তরের শক্তি ও জ্ঞানের গভীরতা। সে আর বাজারে গেল না, বরং সন্ন্যাসীর শিষ্য হয়ে প্রকৃত সুখের সন্ধানে জীবনকে উৎসর্গ করল। এই গল্পের শিক্ষা, সত্যিকারের ধনসম্পদ হলো জ্ঞান, আত্ম উন্নয়ন ও অভ্যন্তরীণ শক্তি। বাহ্যিক ধনসম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মজ্ঞান চিরস্থায়ী।